না, না হলে যেদিন পার ঘাটায় যাবে সেদিনে খেওয়া ঘাটে গিয়ে বসে দেখবে খেওয়া ঘাটে কোনো মাঝি নেই তোমার পার করে দেবে। বাস্তবে আমি যা বলি কি জানো, হরি বল আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 8 বার হরে, 4 বার কৃষ্ণ আর 4 বার রাম কেন মা? কি জন্য এই 16 নাম 32 অক্ষর হলো জানো? আমরা জানি না, বা হরি বল বা আমরা কেন বলি তাও আমরা জানি না। আমরা তো হরি বল বলে ডাঙ্কা পিটাই, আবার খোল করতাল সহকারে হরে কৃষ্ণ নাম করি। আমরা কি জানি এই হরি বল হলো কেন? আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কেন হলো? একদা গেল বৃন্দাবন, সব সখীরা বসে আছে। সখীরা রাধারানীকে জিজ্ঞাসা করছে, রাধে একটা কথা বলবে? এই জগৎ সংসারে তোমার নাম প্রথমে নেয় কেন? রাধা কৃষ্ণ বলে, কৃষ্ণ রাধা তো বলে না, কেন বলো তো? তখন রাধারানী বলছে, সখীগণ তোমরা জানো। বলে কি জানি না আমরা? বলে আমি হরি তাই উনি হরি। আমি যদি না হতাম তাহলে উনি হরি হতেন না। আমি যদি না হতাম তাহলে হরির কোনো অস্তিত্ব থাকত। বলছি কেমন? আজকালে প্রভুর কাছে আমরা জিজ্ঞাসা করব, অষ্টসখী গিয়ে আমার অনাদি আদি গোবিন্দের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ, তোমার হতে নাকি এই জগতের সংসার সব সৃজন হয়েছে, তুমি বলতে পারো আজ তবে রাধারানী কেন বললো যে আমি না থাকলে নাকি তোমার কোনো অস্তিত্ব থাকবে না, আমি হরি তাই তুমি হরি? বলছে রাধারানী এ কথা বলেছে? বলে হ্যাঁ। তাহলে পরীক্ষা আমার আদি গোবিন্দ কি করেছে? এক এক করে নিজেকে 4 ভাগে বিভক্ত 4 কৃষ্ণ হয়ে সম্মুখে দাঁড়িয়েছে। এখন অষ্টসখীরা গিয়ে রাধারানীকে বলছে, রাধে তুমি কোন কৃষ্ণকে হরণ করো তাই তো তিনি হরি হয়। আমরা তো 4 কৃষ্ণ দেখে আসলাম, কিন্তু তুমি তো একা রাধা, তাহলে কোন কৃষ্ণকে হরো যার জন্য তিনি হরি? রাধারানী সখীদের কথা বুঝতে পেরে যখন জানতে পেরেছে কৃষ্ণ 4 রূপে দাঁড়িয়েছে, রাধারানী 8 ভাগে বিভক্ত 8 রাধা হয়ে দাঁড়িয়েছে। যখন 8 রাধা হয়ে দাঁড়িয়েছে, 4 কৃষ্ণ আর 4 রাধা যখন যুগলে দাঁড়িয়েছে, দেখতে পায় আরো 4 রাধা বাকি। তখন সখীদের ডেকে ডেকে বলছে, সখীগণ দেখেছো আমি হরি, আমি ওনাকে হরণ করি, আমি হরাই তাই উনি হরি, তাই আমার নাম হরা। আমি ওনাকে হরি, আমি ওনাকে হরণ করি,
তাই আমি হরা। তাহলে তুমি চার কৃষ্ণ দেখেছ আর চার রাধা দেখেছ, কিন্তু এখনো তো চার রাধার আমি বাকি আছি। তখন কৃষ্ণ বলছে, রাধে আজ আমি তোমার কাছে হেরে গেছি। তুমি আমাকে না করলে আমি তো হরি হতাম না। তুমি আমাকে হরো, তাই তো আমি হরি। তুমি যদি হরণ না করো তাহলে তো আমি হরি হতে পারি না। তাহলে তুমি আর আমাকে শুধু বলে রমণ করি। রমণ করা মানে এই হরি আর হরা। এই কৃষ্ণ রাধারানী যখন কৃষ্ণকে হরে তখন তিনি হরি হয়। কিছু হরে নেওয়া তাহলেই তিনি হরি। রাধারানী বলছে, প্রভু আমি তোমাকে নামাই। কিভাবে নামাবো? রমণ করবো। আপনার রামও বলি না, রাম শব্দের অর্থ হচ্ছে রমণ করা। এসো প্রভু আমি তোমায় নামাই। কয়বার নামাবো? চারবার নামাবো। আমি চারবার চার বাধা হয়ে চারবার রমণ করলে তুমি নামলে, আর তুমি নামলে এই জগৎ জীব যখন রাধা হবে তখন তোমাকে পাবে। আর আমরা যারা মুক্তর বাজারে তারাও তো হরিবল বলি। বাবা হরি মানে কি? হরিবল কি? ভক্ত যখন ব্যাকুল হয়ে ওই নাম রমণ করতে করতে যখন রাধা হয়, এই জন্য তারকন্দা লিখে গেছেন, ওরে আগে গোপী হতে হবে। ওই দেখ ওরা কান্দি গোপীর ভজন মিলাইছে হরি। আগে গোপী হতে হবে। গোপী না হলে তা নাকি তো হরা যাবে না, তাহলে তিনি হরি হবে। তুমি যদি গোপী হয়ে তাকে হরতে পারো তাহলেই তিনি হরি হবে। তাই আমরা কি বলি? হরি বল, হরি বল। আমরা একে অপরকে বলি হরি বল, হরি বল, হরি বল। আমার আমরা তো ছোটখাটো অনেক কিছু ব্যাপার নিয়ে দ্বন্দ্ব বিচ্ছেদ করি, কিন্তু আমরা হরি নামের গুণান্বিত বুঝি না। আমার পরমারাধ্য গুরুদেব লিখেছেন কি জানো? বীজের ভিতর বৃক্ষ যেমন চোখে না দেয় দেখা, নামের মাঝে আছে তেমন রাধা কৃষ্ণ আকা। এই যে আমি বললাম চারবার কৃষ্ণ, আটবার হরা মানে রাধা, আর চারবার রাধা। এই রাধা কৃষ্ণের উভয় অঙ্গে মথনে হয় প্রেম তরঙ্গে। নামের উৎপত্তি নামের অঙ্গে, গোলকে করল বাস রাধিয়া। আমরা যে হরিনাম করি, এই রাধা কৃষ্ণের উভয় অঙ্গ থেকে এই হরিনামের উৎপত্তি। ওই যে আমি বললাম মথনের কথা, যে চার রাধা, আট রাধা, চার কৃষ্ণ আর চার রাধা। এছাড়া কখনো হরি হবে। তাই বলছি কি তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কি করছো, তাদের দরকার নেই। নিজেকে রাধা তৈরি করো, নিজেকে রাধার পরিণত করো। নিজের মধ্যে যদি রাধা ভাব জেগে ওঠে, সেই হরিকে পাওয়া কি সহজ। তোমাকে গোপী হতে হবে, কিন্তু গোপী হবে কি করে? গোপী হতে গেলে আমার ভক্তির প্রয়োজন। ভক্তির বাস কোথায়? ভক্তি থাকে কোথায়? ভক্তির পরিকাঠামো, ভক্তি জিনিসটা বস্তুটা, এই ভক্তির বাস কোথায়? কোথায় গেলে আমরা ভক্তি পাবো? মা
শাস্ত্র কি বলছে জানো? ভক্তির বাস হচ্ছে গুরুচরণে। শ্রী গুরুর চরণে ভক্তি বাস করে। একমাত্র গুরুর চরণে আশ্রয় নিলে, নিত্য নিত্য গুরুচরণে সেবা করলে, ওই গুরুচরণ পদপদ্ম থেকে ভক্তি লাভ হয়। মানুষের ভিতরে ভক্তি জাগরিত, তা না হলে ভক্তি হয়। আর এই ভক্তি পেলেই ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায়, ঈশ্বরের প্রতি ভালো চেতনা জন্মায়, ভালোবাসা। যেই হোক না কেন, কিবা রাম, কিবা কৃষ্ণ, কিবা গৌর, কিবা হরি, কিবা আল্লাহ, কিবা গড, আমার আলাদা কোনো বস্তু নয়, এক বস্তু। সক্রেটিস বলেছে, নো তুমি নিজেকে জানো, আগে নিজেকে চেনো। আমরা যেই বাড়িতে আছি, লোকনাথ ব্রহ্মচারী জন্ম উৎসব উপলক্ষে, এই লোকনাথ ব্রহ্মচারী একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু সাধারণ থেকে উনি ভগবান হয়েছেন, উনি অসাধারণ হয়েছেন। কেন? যিনি 160 বছর বয়সে স্বইচ্ছায় সবাইকে বলে, সবার সামনে পারদিয়া গ্রামে নিজের আশ্রমে বসে সবাইকে ডেকে, সবার সামনে বসে সবাইকে বলেছে, আজ আমি চলে যাচ্ছি, ভাবিস না যে আমি চলে যাচ্ছি, আমি এই মানব রূপী এই চর্ম দেহখানা পরিত্যাগ করে আমি সূক্ষ্ম হয়ে চলে যাচ্ছি। তোরা ভাবিস না যে আমি তোদের ছেড়ে গেছি। রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করে দিবি। আমি তোদের সর্বকে তোদের আমি রক্ষা অসাধারণ কি করে বলে? ওই যে আমি বললাম, নিজেকে রাধা হতে হবে। শুধু লোকনাথ বাবা নয়, তুমিও লোকনাথ বাবা হতে পারো। লোকনাথ বাবার মতো আত্মদর্শী মহাপুরুষ, যিনি হাওয়ার ভয়ে উঠতে পারতেন। হাজার হাজার প্রমাণ আছে। একদিন হিমালয়ের পাদদেশে বিজয় কৃষ্ণ গোস্বামী বহু বছর থেকে হিমালয়ের পাদদেশে ধ্যান করছিলেন। একদিন হঠাৎ করে হিমালয়ের পাদদেশে আগুন লেগে যায়। হঠাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী ধ্যান ভঙ্গ হয়ে যায়। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখতে পায়, আরে হিমালয়ের পাদদেশে এই জঙ্গলে এমন ভাবে আগুন লেগে গেছে, আজ তো আমি পুড়ে ছাই হয়ে যাব। এই জগতে তো কেউ আমাকে বাঁচাতে পারবে না। চারিদিকে দাউ দাউ করে আগুনে জ্বলছে। এমন সময় বিজয় কৃষ্ণ গোস্বামীর মনে পড়েছে, আমি ভগবান গাঙ্গুলি বলেছিল, আমার একজন উজ্জ্বল শিষ্য, একজন উজ্জ্বল নক্ষত্র আছে। আমি 2 নক্ষত্রকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলাম। একজন বেণীমাধব, আরেকজন লোকনাথ ব্রহ্মচারী। বেণীমাধব সিদ্ধি লাভ না করতে পেরে ফিরে এসেছিল, কিন্তু আমার প্রাণ প্রিয় লোকনাথ সে সাধারণ থেকে অসাধারণ হয়েছে। ওরে বিজয়, তুই রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িস না কেন, তুই লোকনাথকে স্মরণ করিস। কোনদিন যদি প্রয়োজন হয় সেদিন যখন হিমালয়ের পাদদেশে দাউ দাউ করে আগুনে জ্বলছে, বিজয় কৃষ্ণ গোস্বামী দেখতে পায়, আজ তবে পুরে বস্তিভূত হয়ে
পারবে না। সেই কাল থেকে দু হাত উত্তোলন করে ডাক দিয়া বলে, কোথায় আছে লোকনাথ? আজ রক্ষা করো বলে শুনেছি জলে জঙ্গলে রবে লোকনাথ বসেছিল কোথায়? ভারতীয় গ্রামে, বর্তমান বাংলাদেশ। ভারতীয় গ্রামের আশ্রমের বারান্দায় লোকনাথ ব্রহ্মচারী বসেছিলেন। আর বিজয় কৃষ্ণ গোস্বামী কোথায়? হিমালয়ের পাদদেশে যেখানে আগুন লেগে গেছে। লোকনাথ ব্রহ্মচারী বারদিয়ায় বসে শুনতে পেয়েছে যে হিমালয়ের পাদদেশে আগুন লেগে গেছে। তাহার মাঝে বিজয় কৃষ্ণ গোস্বামী হাহাকার করছে, নাম ধরে আমায় ডাকছে। হাওয়ার বেগে লোকনাথ ব্রহ্মচারী হাওয়ায় ভেসে চলে গেলেন হিমালয়ের পাদদেশে। বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিজে কোলে করে সেই অগ্নি থেকে বাইরে নিয়ে আসে। একজন সাধারণ মানুষ এগুলো করতে পারে যখন তিনি অসাধারণ হয়। যখন একটি মানুষের আঘাত হয়, যখন একটি মানুষ হরা হয়, হরণ করতে জানে, হরতে জানে, তখন সে আমার অসাধারণ হয়। তুমি আমি সবাই আমার অসাধারণ হতে পারি যদি তাদের মতো জীবন যাপন করতে পারি। করতে হলে কি করতে হবে মা? একনিষ্ঠ ভক্তি সহকারে সর্বপ্রথম গুরুচরণ নিত্য নিত্য গুরু বন্ধনা করতে হবে। গুরুচরণে আসবে, গুরু মুখের পদ্ম বাক্য নিত্য পদ্ম করে ঐক্য, সেই পথে ভগবানের এটা কখনো দেখে না তুমি কেমন, তুমি কোন দেশে থাকো, তুমি কি করো, কি খাও, তুমি কোথায় যাও, ভগবান তা দেখে না। ভগবান কি দেখে জানো? তুমি তাকে কতটা ভালোবাসো। ভগবানের কেউ বড় কেউ ছোট নয়, সবাই সমান। প্রয়োজন কি জানো? প্রয়োজন কি জানো? প্রয়োজন একনিষ্ঠ ভক্তি সহকারে হরিনাম করা। এই কলির জীবের একমাত্র কারণ শাস্ত্র বলছে, বৃহৎ নারদ পুরাণে বলছে, কলির জীব হবে, এদের আয়ু হবে অল্প, এদের অন্নগত প্রাণ হবে, এরা ভাত না খেলে বাঁচবে না, এরা কর্ম না করলে এরা চলতে পারবে না। তাহলে কি করতে হবে? এরা উদ্ধার হতে গেলে এরা অত শত শাস্ত্র গ্রন্থ পড়তে পারবে না। তাই কি করতে হবে? এদের সহজ সরল পথ দিয়ে সহজ সরল পথ দিয়ে এদেরকে উদ্ধার করতে হবে, এদেরকে পার করতে হবে। তাই আমার গৌর হরি আসলেন মধুমাখা হরিনাম, জীবকে দিয়ে গেলেন মধুমাখা হরিনাম। হরিজীব এই মধুমাখা হরিনাম
দেখলো কুটিল ব্রাহ্মণ্যবাদের জন্য ব্রাহ্মণ্যের কুটিল ভাবনায় কুটিল চাঞ্চল্যে আমার গৌর হরি সম্পূর্ণ জগৎবাসীকে পুনরায় আবার আসলেন দয়ালু চাঁদ রূপে এই জগতিকে পুনরায় ওই এক হরিনাম বিতরণ করতে আরো সহজ সরল করে দিলেন। যেমন এই সনাতন ধর্মকে এই নবলক্ষ গ্রন্থ 18 পুরাণকে মাত্র 12 অধ্যায় এনে মাত্র 12টি কথার মধ্যে এনে এই সনাতন ধর্মকে সূক্ষ্মতি সূক্ষ্ম রূপ দিয়ে বললেন নরজীব ভয় নেই ভয় নেই, আমি তোদের আরো সূক্ষ্মতি সূক্ষ্ম রূপ দিয়ে গেছি। একবার হরিনাম বললে তোরা পার হয়ে যাবে। আমরা তাও করতে চাই না, আমরা তাও করতে চাই না। তোমাকে 24 ঘন্টা প্রতিদিন সময় দেওয়া হয়। শাস্ত্র বলেছে 24 ঘন্টাকে 10 ভাগে ভাগ করলে 1 ভাগ ঈশ্বরের। যদি তুমি একনিষ্ঠভাবে ঈশ্বরকে সেই সময়টুকু না দাও, ঈশ্বর তোমার কাছ থেকে সেই সময়টুকু নেবে কিভাবে? রোগে শোকে জরা ব্যাধিতে ঠিক উনি ওনারটুকু বুঝে নেবেন। তুমি ভাবছো যে আমি ও হরিনাম দি দরকার নেই, আমি আমার কর্ম করলেই আমি বেঁচে যাব, তাই আমার না। প্রতি 24 ঘন্টাকে 10 ভাগে ভাগ করলে 1 ভাগ ঈশ্বরের। যদি তুমি ঈশ্বরের সঙ্গে ছলনা করো, যে কোনো ভাবে তোমার কাছ থেকে ওই সময়টা তোমাকে ছিনিয়ে নেবে। যদি সোজা ভাবে তুমি হরিনাম না করো, তোমাকে যারা ব্যাধি রোগ শোক দিয়ে ঠিক তার সময় বের করবে। তাহলে কেন কেন আমরা তো কষ্ট পেতে যাব, কেন তো দুঃখ পেতে যাব? প্রতিদিন তো আমরা 3 বেলা খাই, আমরা স্নান করি, তেমনই প্রতিদিন একটু হরিনাম প্রতিদিন না করে সপ্তাহে 1 দিন তো করতে পারি, সপ্তাহে 1 দিন না করে মাসে 1 দিন করতে পারি। এই যে আমার বাবাজি এত টাকা পয়সা খরচা করে এই যে অনুষ্ঠান করছে, বাবাজি কি কিছু পাওয়ার জন্য করছে? হ্যাঁ, তবে স্বার্থ একটা আছে, কি জানো? স্বার্থ একটা আছে। আর আমি এখানে এই যে বসে হরি কথা বলছি, আমার একটা স্বার্থ আছে। যে বাবাজি আজ এই টাকা পয়সা খরচা করে এই মহৎ অনুষ্ঠান করছে, তার একটি স্বার্থ কি জানো? তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজের পারের করে জোগাড় করে নিচ্ছে, এই মঞ্চ সাজিয়েছে। এই মঞ্চে বিভিন্ন কীর্তনে বিভিন্ন মানবকে ডেকে এনে হরিনাম আমাদেরও একটা স্বার্থ আছে। আমরা এই দেশে সকল আমরাও পালন করি, জোগাড় করছি। আমি এখানে বলছি আমিও পালন করি, জোগাড় করছি, যে আমাকে তো পার হতে হবে। আর যারা দূরে বসে ভাবছো হরিনাম করে কিছু হবে না, তাদেরও একটা স্বার্থ আছে, তাদের আবার এই দেশে আসতে হবে। তার কখনো শুকর কুকুর বিড়াল ছাগল গরু আবার ঘুরতে আসবে, এটা হচ্ছে তাদের স্বার্থ, তাই তারা
চলছে, তাই তো আসছি, ভালো লাগছে। সবার কোনো না কোনো স্বার্থ, আর যদি তাদের ভাবনা থাকতো না রে, ওই দুধ পুকুর থেকে আমাদের বিষয় এসেছে, যাই সারা মাসে তো হরিনাম নেই, একদিন হরিকথা শুনে নেব। যদি আধ ঘন্টা শুনলে যদি আমার কিছু ভালো হয় তাহলে আমি শুনবো না। যে কয়জন বুঝেছে সেই কয়জন এসেছে, আর কেউ কেউ বাড়ি বসে হয়তো অসুস্থ, বাড়ি বসে শুনছে, আসতে পারছে না। মা, উঁচু নিচু ভেদভাব করে কি হবে, হিংসা করে কি হবে, হরি বড় না কৃষ্ণ বড় না গৌর বড় বলে কি হবে? ওই যে আমি লোকনাথ ব্রহ্মচারীর কথা বললাম না, আগে নিজেকে জানতে হবে। তিনিও সাধারণ মানুষ ছিল, সাধারণ থেকে অসাধারণ হলো, কারণ তিনি নিজেকে নিজে চিনেছিল। তুমি আমিও যদি নিজেকে চিনতে পারি, আমরাও সাধারণ থেকে অসাধারণ হতে পারি। তাহলে নিজেকে চিনবে কি করে? নিজেকে চেনার উপায় কি? একজন সদ্গুরুর চরণে আশ্রয় লইতে হবে, গুরুর কাছে সুন্দর করে খবর নিতে হবে। এই দেহে আছে সাতটি তালা, জীবের মধ্যে নয়। এই সাতটি তালা ভ্রমণ করার কৌশল গুরুর কাছে নয়। 21,600 বাড়ি যে হাওয়ার পাখি আসে আর যায়, আমরা সাধারণ ভাষায় তাকে শ্বাস প্রশ্বাস জানাই। এই শ্বাস প্রশ্বাস ধরতে পারলে না, নিজেকে চেনা কৌশল জানা যায়। কি বলছে শাস্ত্রে জানেন? আমাদের এই নিঃশ্বাস 12 আঙুল বাইরে আসে। আমরা যে নিঃশ্বাসটা ছাড়ছি, এই যে নিচ্ছি ছাড়ছি, সোহম সোহম সোহম, যাকে রেচক পুরক বলে, রেচক পুরক বলে, এই নিঃশ্বাস 12 আঙুল বাইরে আসে। গুরুর কাছে গেলে তোমরা জানিবারে পাবে, শ্বাস প্রশ্বাস 12 থেকে কেমন কমবে। 21,600 বার যে শ্বাস ছাড়ো, এই শ্বাসকে আরো কমিয়ে নিয়ে আসতে হবে। 21,000-এ যদি আনতে পারো, তুমি জলের পরে হেঁটে যাবে, তোমার পাও ডুববে না জলে। যদি 20,000-এ আনতে পারো, তোমার কথায় গাছের ঢালে ভেঙে পড়বে। যদি 18,000-এ আনতে পারো, তুমি এখানে